আমি এখন চলে এসেছি হাওড়া স্টেশনে। তো এখান থেকে আমি যে ট্রেনটা ধরছি সেই ট্রেনটা হচ্ছে কুলিক এক্সপ্রেস। এই কুলিক এক্সপ্রেসে আপনি ভিতরটা দেখুন, একদম হচ্ছে ভিস্তাডোম কোচ, চারদিকটা পুরো খোলামেলা। এটা করেই কিন্তু চলে যাব মল্লারপুর হয়ে রামপুরহাট, তারপর এটা কাজিরাঙ্গা অবধি যাচ্ছে। গুড মর্নিং। আজকে আমার এই ভিডিওটা দেখেছেন তো আপনারা অনেক কোশ্চেন করেছেন কত ভাড়া খেতে দেয় কি না, সবটাই আজকে আপনাদের জানাবো। তো চলুন, গাড়ি এক্ষুনি ছাড়বে 8:55 ছাড়বে হচ্ছে গাড়ি, আর ওখানে নামাবে 12:30টায়। তো গাড়ি ছাড়ুক, আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আচ্ছা, কুলিক এক্সপ্রেসের আপনাদের টয়লেটটা দেখাচ্ছি। দেখুন, এখানে একটা কল আছে, বেসিন আছে, এটা হচ্ছে কোমোড, আর এখানে হ্যান্ড শাওয়ার আছে, এটা একটা হ্যান্ডেল আছে, আর সামনে একটা মিরর আছে, আর টয়লেট সোপ আছে। তো বাথরুমটা কিন্তু মোটামুটি ভালোই পরিষ্কারই আছে। তো চলুন, এখনও পর্যন্ত কিন্তু ট্রেনটা ছাড়েনি, ট্রেনটা ছাড়ুক আবার দেখা। এখনও পর্যন্ত ট্রেন কিন্তু ছাড়েনি, প্রায় আধ ঘন্টা পার হয়ে গেছে, আধ ঘন্টা কিন্তু লেট এখনও পর্যন্ত। তো পৌঁছে দেওয়া অবশ্যই লেট হবে। এই গাড়ি এর আগে কোনোদিনও কিন্তু এরকম করেনি, 8:55তেই ছেড়েছে। এইবারই যা দেখছি কুলিক এক্সপ্রেস যেটা রাধিকাপুর অবধি যায় সেটা কিন্তু এখনও পর্যন্ত আধ ঘন্টা লেট। আমাদের নেক্সট স্টেশন হচ্ছে বর্ধমান, ঠিক আছে। টোটাল 5টা স্টেশন, তারপর হচ্ছে রামপুরহাট আমরা নামবো। তো দেখো, চলুন কখন ছাড়ে দেখা যাক। প্রায় 45 মিনিট লেটে আমাদের ট্রেন ছেড়ে বেরোচ্ছে এখন হাওড়া থেকে। তো চলুন, এরপরে স্টপেজ হচ্ছে বর্ধমান। টোটাল 5টা স্টপ আপনাদের যেটা বললাম, 5টা স্টপের পরে হচ্ছে আমাদের হচ্ছে রামপুরহাট, এটা যাবে হচ্ছে রাধিকাপুর অবধি। প্রায় 45 মিনিট লেট করলো ট্রেনটা। যা শোনা যাচ্ছে সেটা হচ্ছে মেন লাইন দিয়ে যাবে না, এটা কড লাইন দিয়ে যাবে, কোনো একটা প্রবলেম হয়েছে। আচ্ছা, এই ট্রেনের কোচ পজিশনটা আপনাদের একটু বলে দিই। সেটা হচ্ছে প্রথমে হচ্ছে SLR1 একটা আছে, তারপরে আপনার আছে জেনারেল 3টে, তারপরে হচ্ছে D1 থেকে D5, ঠিক আছে। তারপরে আছে আপনার M1 C1, তারপরে আছে জেনারেল আবার 4টে, তারপরে আছে আপনার হচ্ছে EOG, আর তারপরে হচ্ছে EB1। এই হচ্ছে 17টা আপনার বগি রয়েছে। তো এইটা হচ্ছে আপনাদের কোচ পজিশন। 130-53 এটা হচ্ছে ট্রেন নাম্বার কুলিক এক্সপ্রেস, যেটা রাধিকাপুর অবধি যাচ্ছে। আচ্ছা, আমাদের যাত্রাপথের প্রথম স্টপেজ যেটা বলেছিলাম বর্ধমান। তো আপনারা দেখলেন আমরা বর্ধমান স্টেশনে এসে পৌঁছেছি। তো বর্ধমান ছেড়ে এখন যাচ্ছি, এরপরে স্টপেজ হচ্ছে আপনাদের বোলপুর, তারপরে প্রান্তিক, তারপরে সাঁইথিয়া, তারপরে হচ্ছে আপনাদের রামপুরহাট। আচ্ছা, যেহেতু এটা ভিস্তাডোম কোচ এসি, সেই জন্য মাঝে মাঝেই কিন্তু ক্লিন করছে সুন্দর করে, বাথরুমও করছে, ভিতরটাও করছে, খুব ভালোভাবেই পরিষ্কার যাচ্ছে। অবশেষে 157 কিলোমিটার পার করে আমাদের ট্রেন প্রায় আধ ঘন্টা লেটে বোলপুর শান্তিনিকেতনে ঢুকেছে। এরপর আমাদের স্টপেজ হচ্ছে প্রান্তিক, তারপর হচ্ছে সাঁইথিয়া, তারপর হচ্ছে আপনার রামপুরহাট। তো চলুন, এরপর হচ্ছে নামবো আমরা প্রান্তিক স্টেশনে। আচ্ছা, আমাদের নেক্সট স্টেশন যেটা ছিল প্রান্তিক, আমরা সেই প্রান্তিক স্টেশনে চলে এসেছি। এরপর হচ্ছে আমাদের সাঁইথিয়া, তারপর হচ্ছে রামপুরহাট। তো চলুন, এরপরে দেখা হবে হচ্ছে সাঁইথিয়াতে।
আপনারা আমার কাছ থেকে জানতে চেয়েছিলেন যে এই ডেটের ভাড়া কীরকম, মানে গাড়িটার। সেটা হচ্ছে 2S এর ভাড়া হচ্ছে আপনার 100 টাকা, সিসি চেয়ার কার সেটা ভাড়া হচ্ছে 365 টাকা, আর হচ্ছে আপনার তারপরে আছে 3E সেটা ভাড়া হচ্ছে আপনার 505 টাকা, আর ইভি ইভি মানে হচ্ছে ভিস্তা ডোম কোড সেটার ভাড়া হচ্ছে আপনার 985 টাকা। এটা হচ্ছে আপনার হচ্ছে এই ট্রেনের ভাড়া। এবার জেনারেল টিকিট যেরকম দাম আছে সেটা তো আপনার প্ল্যাটফর্মে গেলে পেয়ে যাবেন। আচ্ছা, আরেকটা জিনিস আপনারা আমার কাছ থেকে জানতে চেয়েছিলেন, সেটা হচ্ছে যে এই ট্রেনে খাবার দেওয়া হয় কিনা। না, কোনো খাবার দেওয়া হয় না। এবং ইভিতে যারা থাকবেন মানে ভিস্তাডম কোচে, এখানে কিন্তু কোনো হকারদের উঠতে দেওয়া হয় না। আপনারা কিন্তু খাবার দাবার নিয়ে অবশ্যই উঠবেন এবং জল নিয়ে উঠবেন, নইলে কিন্তু আপনাদের নেমে একদম দৌড়ে গিয়ে কিন্তু জল আনতে হবে। কিন্তু এটা কিন্তু একদম শেষ কোচ, একদম লাস্টের দিকে, এরপরে কিন্তু কোনো ইঞ্জিনও নেই। আর যেহেতু ভিস্তাডম কোচ পুরোটাই দেখা যায় পিছন দিক থেকে, পিছনের সিনারিটা, তো আপনারা কিন্তু এই ট্রেনে খাবার দাবার নিয়ে উঠবেন। আচ্ছা, আমরা দেখতে দেখতে কিন্তু 190 কিলোমিটার পার করে চলে এসেছি সাঁইথিয়া স্টেশনে। এরপরে কিন্তু আমাদের হচ্ছে রামপুরহাটে নামবো। তো চলুন, মোটামুটি আধ ঘন্টা লেটে ট্রেন চলছে। অবশেষে 218 কিলোমিটার পার করে আধা ঘন্টা লেটে আমাদের এই কুলিক এক্সপ্রেস এসে পৌঁছেছে রামপুরহাট স্টেশনে। তো চলুন এবার চলে যাব তারাপীঠে। বাইরে যাব, বাইরের থেকে গিয়ে ধরবো অটো বা টোটো। ওখান থেকে মাথা পিছু আপনারা জানেন 30 টাকা 40 টাকা করে নেয়। তো আবার দেখা হচ্ছে তারাপীঠে গিয়ে। চলুন, আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন।